ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ, নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহের পরিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। 15 লাখ টাকায় উচ্চ বংশীয় ছাগল কেনাকে কেন্দ্র করে ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এই ছাগলকাণ্ডের জের ধরে আলোচনায় আসেন ইফাতের বাবা, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর এবং তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। দুদক অনুসন্ধান শুরুর পর 25 জুন মতিউর এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব এবং বিও হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। এর আগে গত 24 জুন তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এদিকে মতিউরের প্রথম স্ত্রী লাইলা কানিজ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন।